প্লেলিস্টটাতে সবাইকে ওয়েলকাম। আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমরা চলে এসেছি লেক শালান ঘুরতে। এই যে আমাদের এয়ারবিএনবির রুম, আপাতত 2 দিনের ঠিকানা, এখানেই থাকবো আমরা। সঙ্গে তো আমাদের বাচ্চারা আছে, তাই ঘর নোংরা হওয়ার আগে চলো তোমাদের ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই। এটা হলো ওপেন কিচেন এরিয়া, দেখো কি সুন্দর কি বড়, আর ডাইনিং টেবিলটাও অনেক বড়। ড্রয়িং রুমটা পরে দেখাচ্ছি কারণ ওটার সাথে একটা বড় সারপ্রাইজ আছে। চলো তোমরা এইদিকে। এখানে একটা কমন ওয়াশরুম, বেশ বড়, দেখো। উরি বাবারি কোথায় এটা কি এখানে? আর নিচেটা কে শোবে? এটা হলো ফার্স্ট বেডরুম, আর সাথে দেখো বাচ্চাদের বিছানাও আছে, কি মজা ওদের। আর এইদিকে হলো সেকেন্ড বেডরুম, এটার বেডটা বেশ বড়, এখানে কোনো বাচ্চাদের বিছানা নেই আলাদা করে। এই রুমে আবার সঙ্গে একটা ছোট্ট ওয়াশরুম আছে। রুমগুলো না বেশ বড় বড়, আর সবকটা বেডরুমে একটা করে উইন্ডোও দিয়েছে যাতে ন্যাচারাল লাইট ঢোকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ন্যাচারাল লাইট না এলে না আমার কেমন যেন সাফোকেটেড লাগে। এইবার চলো এই এয়ারবিএনবিটা কেন এত ফেমাস সেটা দেখানোর জন্য। এই ভিউটার জন্য, ব্যালকনি থেকে স্ট্রেট তুমি লেক শালানকে দেখতে পাবে। আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভিডিও বানাতে পারিনি। এখন রাত অনেক হয়ে গেছে, বাচ্চাদের খাবারটা বসিয়ে দিয়েছি। আরে একটু কমিয়ে দেবো নাকি রে রুমটা? আমরা বাড়ি থেকে চাল ডাল আর টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম যাতে বাচ্চাদের খাবারটা ঘরেই বানিয়ে নিতে পারি, কারণ সারাদিন ঘুরতে গেলে বাইরেই খাওয়া দাওয়া হবে, রাত্রের খাবারটা যেন একটু ঘরোয়া হয়। আর এই সব কারণের জন্য যেন এয়ারবিএনবি বেস্ট অপশন। শুধু তোমার একটু বাজার করে আনতে হবে, বাকি সব জিনিস তুমি এখানেই পেয়ে যাবে। সারা দিনের জার্নিতে না বাচ্চাগুলো ভীষণ টায়ার্ড, দেখো আর পারছে না। গুড মর্নিং। সকাল হয়ে গেছে। বাও, ভিউটা দেখো সবাই, কি সুন্দর ভিউ। হ্যাঁ কিন্তু বাবাই, পুলিশ কার রাখা আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ভিউ, বলো কেমন লাগে? ইস, যদি আমাদের বাড়িটাই এটা হতো। আর এই দিকটা দেখো, এদিকে হচ্ছে পুল, এখানে আমরা একটু পরেই যাব। এখানেও আছে, এটা হচ্ছে জাকুজি, আর সামনেই ভিউ। তোমার ফ্রেন্ড কোথায়? কোথায়? ফ্রেন্ড ফ্রেশ হচ্ছে? আচ্ছা ঠিক আছে। দেখো রুমটা কি খোলামেলা। মিয়া ঘুমু হয়েছে ভালো বাংকারে? তুমি ওপরে শুয়েছিলে না নিচে? নিচে? আমি তো ভেবেছি তুমি ওপরে শুয়েছো। নেক্সট ডে মর্নিংটা না সত্যি একদম ম্যাজিক্যাল লাগছিল জানো। ঠান্ডা ঠান্ডা হাওয়া, হাতে 1 কাপ গরম গরম চা, আর সামনে এই লেক ভিউটা, উফ কি অসাধারণ। এই মোমেন্টস গুলোই না ট্রিপটাকে যেন আরো স্পেশাল করে দিচ্ছে। এখন ব্রেকফাস্ট টাইম, আমাদের হেলদি ইয়াম্মি ঘরোয়া ব্রেকফাস্ট রেডি হচ্ছে। লেক ভিউ দেখতে দেখতে রোদের আরামে ব্যালকনিতে বসে বসে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? Are you ready? Yo bolo. Yo. ব্রেকফাস্টের পরে এবার বেরিয়ে পড়লাম আমরা সুইমিং পুলের দিকে। বাচ্চাদের মন আর ঘরে টিকছে না, কখন ওরা ওই জলের মধ্যে যাবে। জিনু মা চোখটা আটকে রাখো, সানগ্লাস পরে রাখো। ওই যাবো
না গরম না এটা তাই জন্য। উলি বাবলি মামা দাও ছেড়ে দাও দেখি তো ভাসি কিনা। কি করছিস তুই? চশমা 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 আরে চলে চলে যাবে ও বাবারে। আমরা আসার সময় কসকোতে গেছিলাম যে, ওখান থেকেই আমরা এই লাইফ জ্যাকেট গুলো কিনেছি, যাতে ওরা আনন্দে পুলে ভাসতে পারে আর খেলতে পারে। করো করো। লাইফ জ্যাকেট পরে রেডি ওপর থেকে কখনো পুলে যাবে, কিন্তু নিচে এসে আর বড়দের পুলটায় যাবে না, ছোটদের পুলেই বসে আছে দেখো ভয়ের চোটে। আমিও আর জোর করছিলাম না, থাক বাবা, ঘুরতে এসে কানে জল ঢুকিয়ে লাভ নেই, যেটুকুতে মজা পায় সেরকমই থাকুক। আচ্ছা আচ্ছা আমার কাছে আচ্ছা 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 জল খাবে না কিন্তু ফেলে দেবে। আচ্ছা আচ্ছা জলে লাফালাফি, জলে খেলা, এটাই ওদের আনন্দ, এটাই ওদের ছুটি, তাই না? আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। পুল থেকে উঠবে না বলে মন খারাপ হয়ে গেছে, কিন্তু এদিকে ঠান্ডায় কাঁপছে। মজার তো সবে শুরু, আরো অনেক মজা বাকি আছে, তার জন্য দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এখন একটু রেস্ট নিচ্ছি আমরা, এরপরেই বেরিয়ে যাব লেক শালান ঘুরতে। পরে কি কি করলাম আমরা সব পরের ব্লগে দেখতে পাবে। এখনকার মতো বাই। তোমরা রেডি? আচ্ছা আচ্ছা বলো তোমরা রেডি? কোথায় যাচ্ছ?